শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাখি বন্ধনের পূর্ণ লগ্নে শারদ উৎসবের খুঁটি পুজো হয়ে গেল। চিরাচারি যেভাবে আছি সেইভাবেই চলছে। মোটামুটি দেখতে দেখতে তো 43 হয়ে গেল। এবারে আবার আমরা সুতানুরাকে নিয়ে এলাম। হয়তো জানেন যে কলকাতা শহরে এশিয়ান পেইন্টস প্রথম পায় সুতানুরাই। আর আমরাও 2025, 2018, 2025 সালে আমাদের 25 বছর আর 18 বছরে সরি সুতানুরাকেই নিয়ে এসেছিলাম এবং কিছু একটা করে দেখানো উচিত ছিল, তো এবারে আবার সেই সুতানুরাকেই এনেছি। আশা করি প্যান্ডেল দেখে প্রত্যেকে ভালো লাগবে। আজকে আমাদের ছুটি পুজো হলো, সবাই বেশ একসাথেই ছুটি পুজো আনন্দ উপভোগ করলাম। আগামী দিন সবাই যেভাবে আজকে সবাই হেল্প করেছে, সবাই এসছে এবং আমাদের ডাক্তারবাবু খরচদা, আমাদের পুরো প্রাক্তন প্রেসিডেন্ট, নতুন সেক্রেটারি, নতুন এবং পুরোনো মিলিয়েই একটা উদ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের কিছু একটা দেখাতে পারবো। পার্বতী যেরকম ভাবে আমরা পরিচিতি পাই দুর্গাপুজোটায়, আশা করি সেরকম পুজোই মন্দিরগুলো আছে, বিশেষ করে সাউথ। এই সাউথের মন্দিরগুলো ধরুন আমাদের সবসময় আকর্ষণ করে, শুধু দর্শনের এর সঙ্গে নানা রকম আপনার আধ্যাত্মিক আঙ্গিকগুলো ছড়িয়ে থাকে। তো এবারে সেই একটা চিন্তা ভাবনার থেকেই সুতানু মাইতিকে রিকোয়েস্ট করেছিলাম এবং সুতানু মাইতি ওই সাউথেরই একটা মানে স্ট্রাকচারকে স্থাপন করছে আমাদেরই এই কলকাতার বুকে, বিশেষ করে বাংলাদেশের বুকে। আশা করি একটা জায়গায় আসবে। সাবেকিয়ানায় বরাবরই বিশ্বাসী পুজো উদ্যোক্তরা। প্যান্ডেলে থিমের ছোঁয়া থাকলেও প্রতিমায় কোনো পরিবর্তন রাখে না শাস্ত্রীবাগান। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অনিল লোহারুকা, সম্পাদক শুভরূপ মিত্র, যুগ্ম সহ সভাপতি মিহির ঘোষ ও রাজকুমার বাগারিয়া, সহ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সুমন দাস ও সহকারী কোষাধ্যক্ষ সুমন সাহা। সমগ্র পরিকল্পনায় সুতানু মাইতি। দেখুন, আমাদের এখানে ঠাকুরের ওপর যেটা বহু জায়গায় দেখা যায় যে হয়তো থিম করতে গিয়ে ঠাকুরটা কোনো কোনো জায়গায় হয়তো বহু মানুষের চোখে বিকৃত লাগছে বা ঠাকুরটা ঠিক ঠাকুরের মতো দেখতে লাগছে। আমাদের সোজা কথা বলতে গেলে আমরা শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব সবসময়, এটা আজ বলে না, প্রথম থেকেই আমরা থিম করি। আমরা মণ্ডপে বেশিরভাগ সময় থিম করি বা ঠাকুরে হয়তো হালকা থিমের ছোঁয়া থাকে, কিন্তু কখনোই থিমের প্রয়োজনে আমরা ঠাকুরের ওপর কোনো এক্সপেরিমেন্ট কখনোই কোনোদিন করিনি এবং আগামী দিনেও করবো না। ঠাকুর সবসময় এরকম হবে যাতে সেটা দেখে দর্শকের মনে কোনো রকম বিরূপ চিন্তা ভাবনার উদয় না, সেটা আমাদের প্রথম থেকেই আমাদের এই বিষয়টা আমাদের, আপনারা জানেন 43 বছরের পুজো এবং এই পুজো আমরা সবসময় এমনভাবে অনুষ্ঠিত করি যাতে যেরকম এলাকার লোক এবং যারা বাইরে থেকে আসেনও তারা আমাদের এই পুজোর সঙ্গে একসাথে খুব ভালোভাবে জুড়ে যায়। ঠিক আছে, তারা একটা একাত্ম বোধ করে। তো আমাদের কোনোদিনই দর্শক মানে নিয়ে চিন্তা করতে হয় না। এবং এইবারে যে আমাদের যে থিম আছে, যে আমাদের ভারতের যেটা প্রাচীন গর্ব, যে সংস্কৃতি, যে দ্রাবিড়ীয় যে সংস্কৃতি চোল রাজাদের সময় আপনারা যেটা জানেন যে দক্ষিণ ভারত জুড়ে যে একের পর এক অসাধারণ সুন্দর শিল্পকলার যে আমরা নিদর্শন দেখতে পাই, তারই কিছুটা আমরা আভাস এখানে আমরা তুলে ধরবো এইবারে। আমরা আশা করছি এইবারে যে দর্শক সমাগম হবে সেটা অন্যান্য বারের থেকে ছাপিয়ে। বাঙালিদের তো পায়ের তলা সর্ষে, বাঙালিরা সব জায়গায় ঘোরে। সেই হিসাবেই আমাদের চিন্তাভাবনা বছরে যে আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই, সেখানে দক্ষিণেও আমরা ঘুরতে যাই, দক্ষিণের মন্দিরে আমরা সবাই ঘুরতে যাই। সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করি যে লোকে তো অনেক জায়গায় ঘুরতে যায়, অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না। যারা যেতে পারে না তাদেরকে দেখার জন্য আমাদের এই থিমটা করি। দক্ষিণে এত সুন্দর সুন্দর মন্দির হয়, সেই মন্দিরটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। সেখানে যে পরিবেশও থাকে সেই পরিবেশটা আমরা দেওয়ার চেষ্টা করবো, লোকের ভালো লাগে, নতুনত্ব হয়, ব্যাপারটা ভালো লাগে, সেইটাই আমরা চিন্তা করি। প্রতিমা আমাদের সাবেকি থাকবে, হ্যাঁ একটু দক্ষিণ টাচ থাকবে,
যাতে প্যান্ডেলের সাথে আমার সামঞ্জস্য থাকে, তবে একটা সাবেকি প্রতিমা আমার যেরকম প্রতিমাটা থাকে ওটা তাই। তিনি আমাদের সুজিত পাল, কুমারটুলির শিল্পী, খুবই ওখানে নাম করা শিল্পী উনি। আশা করি খুব ভালো হবে, সবাই খুব ভালো হবে।